হাসিনার সঙ্গে বসে তারা গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে তারা এই হত্যা প্রসেসের সঙ্গে জড়িত ছিল এবং কনস্পিরেসিতে জড়িত ছিল এবং তারা ষড়যন্ত্রে জড়িত ছিল। যদি আসলে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদের যাতে ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আদালত দুই পক্ষের শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকে মোহাম্মদপুরে একটি হত্যা চেষ্টা মামলায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং কমিশনার সলিলুল্লাহ সলু তাদেরকে এই একটি মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী হত্যা প্রচেষ্টা মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড প্রার্থনা করে তাদেরকে উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর 3 দিন রিমান্ড মঞ্জুর করেন। আরও একটি হত্যা মামলা, সেটা হলো পূর্ব উত্তরা মামলা। এই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তাকে এই শেয়াজার নামে আসামি, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও বিভিন্ন মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং তারপরে মশিউর রহমান এবং কামাল আহমেদ মজুমদার সহ আরও অনেক কয়েকজনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় শুনানি দেখানো হয়। একই মামলায় তাকে বারবার নেওয়া হচ্ছে না, তাকে বিভিন্ন মামলায় সে এজাহারভুক্ত আসামি বা ঘটনার সঙ্গে জড়িত বা সন্দিগ্ধ সেইভাবে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই জুলাই ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে বিপ্লব এবং যে অভ্যুত্থান, যে আন্দোলন, এই আন্দোলনে আমরা বলেছি যে প্রায় 1581 বা 2000 ছাত্র জনতাকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে তো হত্যা মামলাগুলো একের পর এক দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে এই আসামিরা সবাই কোনো না কোনোভাবে জড়িত। যে অপরাধমূলক ষড়যন্ত্র, এই অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে তো পলক সহ, সালমান প্রমাণ, আনিসুল হক, যারা হাসিনার সঙ্গে বসে তারা গণভবনে বসে এই যে মেনন, ইনু সহ এবং আমির হোসেন আমু এবং আরও যারা আপনারা দেখছেন যে তারা সেখানে কনস্পিরেসি করেছে ষড়যন্ত্রের সঙ্গে, চৌধুরী আব্দুল আল মামুন, পুলিশের কর্মকর্তারা যারা বিভিন্ন সময় বৈঠক করে ষড়যন্ত্র করেছে গুলি করার জন্য, এরা তো প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা জড়িত হবে। কারণ তারা প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা জড়িত হবে। এই জন্য তারা গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে তারা এই হত্যা প্রসেসের সঙ্গে জড়িত ছিল এবং কনস্পিরেসিতে জড়িত ছিল এবং তারা ষড়যন্ত্রে জড়িত ছিল। যে আজকে মোহাম্মদপুর 34-11-24 এই মামলাটাতে আসামি জুনায়েদ আহমেদ পলককে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা কোর্টে সাবমিট করি যে আমাদের এই যে আসামি জুনায়েদ আহমেদ পলক, তাকে ইতিমধ্যে সর্বসাকুল্যে 58 দিন রিমান্ড দেওয়া হয়েছে এবং তার মধ্যে 34 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত 20 দিন রিমান্ড পেন্ডিং রয়েছে। এবং আজকে যে মামলাটাতে তাকে রিমান্ড চাওয়া হয়েছে সেখানে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আদালতকে এই বিষয়টাই বলেছি যে বিগত যে রিমান্ডে নিয়ে গিয়েছিল যাত্রাবাড়ি থানার 10/9/24-এ, সেখানে রিমান্ডে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে হসপিটালাইজড করা লাগে এবং সেখানে তার পরীক্ষা করা হয়। বিভিন্ন ধরনের পরীক্ষা করে সিটি স্ক্যানে উঠে আসে যে তার নিউমোনিয়া হয়েছে এবং এছাড়াও তার যে স্পাইনের সমস্যা আছে সেই বিষয়গুলো উঠে আসে এবং তার ডায়াবেটিস লেভেলও অনেক বৃদ্ধি থাকে। এজন্য তার শারীরিক কন্ডিশন অনেক ক্রিটিক্যাল থাকে। এই বিষয়গুলো তার এই মেডিকেল পরীক্ষাতে উঠে আসছে। তো আমরা এই বিষয়গুলো কোর্টে হাইলাইটস করেছি। এছাড়া আমরা বিদ্যালয়কে জানিয়েছি যে যে মামলায় আজকে তাকে ধরা হয়েছে, মূলত মামলার ঘটনা হচ্ছে 19 জুলাইয়ের ঘটনা এবং এর ভিকটিম হচ্ছে একজন গাড়ি চালক। আমরা জানি যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরবর্তীতে সেটা জনসাধারণ আন্দোলন হয়, কিন্তু সেটা আসলে 25 তারিখের পরে যে হয়, 19 তারিখ পর্যন্ত সেটা স্টুডেন্টদের ছিল, কোঠার জন্য যারা কাজ করেছে তাদের জন্য ছিল এবং সেই বিষয়টা আমরা কোর্টে হাইলাইটস করেছি যে আজকে এই যে 3 মাস 24 দিন পরে এই মামলাটা দায়ের করা হয়েছে এবং যে ভিকটিম তিনি নিজে তো এখন শারীরিকভাবে সুস্থ, তিনি নিজে আইডেন্টিফাই করতে পারবে কে বা কারা, কাদের দ্বারা তিনি এভাবে ভিকটিমাইজ হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে অধিকতর তদন্তের প্রয়োজন নেই এবং রিমান্ডের যে এলিমেন্টসটা লাগে, যদি তদন্তের স্বার্থে অধিকতর সাক্ষ্য প্রমাণ দরকার হয় সেই ক্ষেত্রেই রিমান্ডে নেওয়া যায়। যেহেতু আমার আসামিকে ইতিপূর্বে একাধিকবার রিমান্ডে নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের তথ্যপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তাকে রিমান্ড বাতিলপূর্বক যাতে জামিন দেওয়া হয় এবং আমরা এটাও বলেছি যদি আসলেই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদের যাতে ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আদালত দুই পক্ষের শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং এছাড়া এ মামলায় সাদেক খান এবং সলিমুল্লাহ সলুকেও 2 দিনের রিমান্ড প্রদান করা হয়ে থাকে এবং মেয়র আতিকুল ইসলামকে অন্য একটি মামলা উত্তরা পূর্বতে
3 দিনের রিমান্ড দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে আয়ও 10 দিনের রিমান্ড চাই এবং তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।